আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, পৃথিবীতে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে ঐশী বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন এসো আল্লাহর পথে অনুষ্ঠানে। আপনাদের সামনে ইসলামের জীবন ঘনিষ্ঠ, মানবের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে যেই বিষয়টি আমাদের অত্যন্ত জানা প্রয়োজন, সেই বিষয়টি হলো ইফতারের গুরুত্ব ও ফজিলত। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের ঐশী বাংলা টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছে দুইজন দেশ বরেণ্য আলেম। আসুন সর্বপ্রথম আমি আপনাদের সাথে আলোচকদ্বয়ের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশেই যিনি উপস্থিত আছেন, হজরত মাওলানা আব্দুল কাদের তাওহিদ সাহেব, খতিব, নিটোর জামে মসজিদ, শ্যামলী, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমাদের সাথে সুদূর বগুড়া থেকে একজন বিখ্যাত আলেম, একজন মাদ্রাসার শিক্ষক এবং একজন খতিব উপস্থিত হয়েছে, মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী নুরি, যিনি শিক্ষক, আল মাদ্রাসাতুল মুসলিম, বগুড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাদেরকে আমাদের ঐশী বাংলা টেলিভিশনের স্টুডিওতে হাজির হওয়ার জন্য। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক আলহাজ হজরত মাওলানা সাব্বির আহমদ ওসমানী, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতারণা করেছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিজ্ঞ উপস্থাপক হযরতুল আল্লাম মাওলানা সাব্বির আহমদ ওসমানী ভাইজান, শায়েখ অত্যন্ত চমৎকারভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় আপনাদের সাথেই রয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আলোচনা পর্বে প্রবেশ করি। আমাদের রমজান মাসের বিভিন্ন আলোচনা এই টেলিভিশনের মাধ্যমে আমরা করে থাকি। আজকে যেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আপনাদের মধ্যে উপস্থাপন করছি, ইফতারের গুরুত্ব এবং ফজিলত। এ প্রসঙ্গে হজরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী নুরি সাহেবের কাছে আমি প্রথম প্রশ্ন করতে চাচ্ছি, ইফতার বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আসলে রমাদান মাসের সিয়াম অবস্থায় একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইফতার করা। ইফতার শব্দটি আরবি ফাতর শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ভঙ্গ করা, সমাপ্ত করা। অর্থাৎ বান্দা সাহারি খাওয়ার মাধ্যমে, সাহারি করার মাধ্যমে রোজা সিয়াম শুরু হয় আর ইফতার দিয়ে শেষ হয়। ইফতার বলতে আমরা বুঝি সূর্য ডুবে যাওয়ার পরে আমরা পানাহার বা পানি পান করার মাধ্যমে বা খেজুর খাওয়ার মাধ্যমে আমরা রোজাটাকে যে ভঙ্গ করি, এইটাকে পরিভাষায় বলা হয় ইফতার। মানে ইফতার শব্দের অর্থ হলো রোজাকে ভঙ্গ করা। ভঙ্গ করা বলতে দিনের বেলা খাবার খেলে ভঙ্গ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নির্দেশ হলো বেলা ডোবার পরে, অন্তত বেলা ডোবার 3 মিনিট পরে আমরা ইফতারটা শুরু করি। ঠিক বেলা ডোবার 3 মিনিট পরে আল্লাহর নাম নিয়ে রোজা ভঙ্গ, রোজা সমাপ্ত করার উদ্দেশ্যে যেই ফুতুর গ্রহণ করা হয়, নাস্তা, খাবার, পানীয় গ্রহণ করা হয়, মানে যেই খাবারের মাধ্যমে রোজাটাকে ক্লোজ করা হয়, সমাপ্ত করা হয়, ভঙ্গ করা হয়, মূলত এটাই হলো ইফতার। জি ধন্যবাদ সুন্দর করে ইফতারের সংজ্ঞা বুঝিয়ে দেওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, ইফতার সম্পর্কে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুই আমাদেরকে শিখিয়েছেন। এ প্রসঙ্গে আমাদের আজকের আলোচক হজরত মাওলানা আব্দুল কাদের তাওহিদ সাহেব,
তার কাছে আমি জানতে চাচ্ছি যে ইফতার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি নির্দেশনা দিয়েছেন সেই বিষয়ে যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটা আলোকপাত করতেন। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শকদেরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পবিত্র মাহে রমজানের সাথে সম্পৃক্ত, সেটা হলো ইফতার। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে লা ইয়াজুলুদ্দীনু জাহিরান, ততক্ষণ পর্যন্ত দ্বীনের বিজয় এটা সমুন্নত থাকবে মা আজ্জালান নাসুল ফিত্র, যতক্ষণ পর্যন্ত মানুষ দ্রুত ইফতার গ্রহণ করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি এবং খ্রিস্টান তাদের মধ্যে পার্থক্য হলো তারা বিলম্বে ইফতার গ্রহণ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা সাহারি গ্রহণ করবে একটু শেষের দিকে, একদম সময়ের শেষ মুহূর্তের দিকে, এবং ইফতারি গ্রহণ করবে তোমরা দ্রুত। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ অনুযায়ী সূর্য অস্তমিত হওয়ার যে আপনি যেটা বলেছেন যে 3 মিনিটের মধ্যে খুব দ্রুত যে ইফতার গ্রহণ করে যে নামাজ আদায় করা, মাগরিবের নামাজ আদায় করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইফতারের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুব, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো ইফতারের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিজে ইফতার করবে দ্রুত এবং অপরদেরকেও ইফতারিতে শরিক করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি শেষের দিকে এবং ইফতারি দ্রুত গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বর্ণনা করেছেন যে কেউ যদি ইফতারিতে অন্য কোনো ভাইকে শরিক করে তাহলে আল্লাহর হাবিব বলেছেন যে যেই ব্যক্তি রোজা রাখলো, যাকে ইফতারি করানো হলো, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ইফতার করালেন তাকে দান করবেন মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাইউন, অথচ যিনি রোজাদার সারাদিন কষ্ট করে রোজা রাখলেন তার সওয়াব থেকে বিন্দুমাত্র সওয়াব আল্লাহ তাআলা কমাবেন না। তো এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে ভান্ডারে সওয়াবের কোনো অভাব নাই। সম্মানিত শ্রোতা, সম্মানিত দর্শক, আজকে গুরুত্বপূর্ণ বিষয় ইফতার। দেখেন আমরা ইফতারি করি ঠিক, কিন্তু আমরা অনেক সময় আমাদের অসহায়, দরিদ্র প্রতিবেশী, এমনকি বহু মানুষ রয়েছে শহরে, বাজারে, চাকরিতে, পরিবার পরিজন নিয়ে অনেক রকমারি খাবার নিয়ে ইফতারি করেন, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, গরিব আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, এই ইফতারিতে তাদেরকে শরিক করলে আপনি সমপরিমাণ সওয়াব পাবেন। সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা আমরা যে একজন মানুষকে ইফতারি করাবো, ইফতারি করানোর ক্ষেত্রে তো অনেক খরচ, অনেক কিছু আয়োজন করে খাওয়াতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এত সামর্থ্য রাখি না, তাহলে কেমন করে আমরা এত বিশাল সওয়াব অর্জন করতে পারি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা মাযাকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিম মিম্মা, যে এইটা ইফতারি করানোর জন্য অনেক কিছুর প্রয়োজন নাই। তুমি এক পেয়ালা দুধ অথবা একটু খেজুর, অথবা যদি কিছুই না হয়, একজন রোজাদার ব্যক্তি তার দ্রুত ইফতারি করাটা সুন্নাহ, সে দ্রুত ইফতারি খুঁজতেছেন, ইফতারের সময় আজান হয়ে যাচ্ছে, সে ইফতারি খুঁজে পাচ্ছে না, তাকে যদি এক গ্লাস পানিও তুমি আগিয়ে দাও তাহলেও তুমি এই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরও একটু যুক্ত করে বলেছেন যে মান আশবাআ সাইমান, কিন্তু কেউ যদি রোজাদারকে পেট পুরে খাওয়ায়, অর্থাৎ পরিপূর্ণভাবে যদি তাকে তৃপ্তি সহকারে ইফতারি করান বা তৃপ্তি সহকারে তাকে যদি খাওয়াতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন সাকাহুল্লাহু মিন হাউজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে হাউজে কাউসার পান করাবেন। যে ব্যক্তি রোজাদারকে পরিতৃপ্তভাবে খাবার গ্রহণ করাবে এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য এই ইফতারের ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় না বললেই নয়, আমরা অন্যান্য সময় যদি কোনো মানুষকে সহযোগিতা করি তাহলে তার যে সওয়াব, পবিত্র মাহে রমজানের সওয়াবের পরিমাণ অনেক অনেক গুণ বেশি। তাহলে ইফতারির চাইতে এত সুন্দর ফজিলতপূর্ণ আর কোনো আমল সাধারণত নেই। কী কারণে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমে যে কি ফারহাতানি, যে রোজাদারের জন্য দুইটি আনন্দ, দুইটি খুশি। একটি খুশি হলো ফারহাতুন ইনদা ফিত্রিহি, যখন সে ইফতার করে তখন তার জন্য একটা আনন্দের বিষয়, এবং এই আনন্দটা সে প্রতিদিন পায়।
এবং দ্বিতীয় হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের দ্বিতীয় প্রাপ্তি হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পাবে সে। এবং কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে রোজাদার ব্যক্তিদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রোজাদারদেরকে প্রবেশ করার অনুমতি দিবেন, শুধু রোজাদাররাই ওই দরজা দিয়ে প্রবেশ করবে। রোজাদারের জন্য কত বিশাল ফজিলত। ধন্যবাদ বিজ্ঞ আলোচক। খুব সুন্দরভাবে হাদিসে রাসূল থেকে আমরা ইফতারের সম্পর্কে জানতে পারলাম। সম্মানিত আলোচক হযরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী নূরী সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ইফতারের সঠিক সময় সম্পর্কে। যেমন আমাদের পূর্বের আলোচক বলেছে যে দিন জয়ী থাকবে ততদিন যতদিন মুসলমান শীঘ্র ইফতার করবে, কারণ ইহুদের ইফতার করে দেরিতে। এ প্রসঙ্গে আপনি যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, ইফতার আলোচনার শুরুতেও আমি বলেছিলাম ইফতারটা সূর্য ডোবার সাথে সাথেই করাটা সুন্নাত। এ বিষয় নিয়ে ফিকহি মাসালাই অনেক উলামায়ে কেরাম অনেক কথা বলেছেন। তবে ফিকহি হানাফিতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে সূর্য ডোবার 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 4 মিনিট এর মধ্যে ইফতার করতে হবে। এতে করে ইফতারের যে সুন্নাহ সময় বা সুন্নাত মোতাবেক যে টাইম, এইটা আমরা পেয়ে যাব। কিন্তু আমরা যদি দেরি করে ফেলি তাহলে সুন্নাতের খেলাফ হবে এবং সেটা মাকরুহ হবে। মানে রোজা হবে কিন্তু সুন্নাত অনুযায়ী হলো না। জি না, সুন্নাতের খেলাফ হবে এবং সেটা মাকরুহ হবে। এ বিষয়ে অধিকাংশ উলামায়ে কেরাম একমত, দেরি করে ইফতার করলে ইফতার আদায় হবে, তবে সেটা মাকরুহ হবে। জি, ধন্যবাদ। আমি এখানে ভাইয়ের সাথে আরেকটু অ্যাড করতে চাই। সেই জিনিসটা হলো ইফতারির সময়টা, এখন আমাদের ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে ম্যাক্সিমাম মানুষের হাতে অ্যান্ড্রয়েড সেট থাকে। এই অ্যান্ড্রয়েড সেটে কিন্তু ইফতারির যে একটা সময় দেওয়া হয়, অর্থাৎ নামাজের সময়সূচি, ওখানে কিন্তু একটা দিক নির্দেশনা দেওয়া হয় যে সূর্য অস্তমিত যাচ্ছে বা অস্তমিত হয়েছে। সেখানে কিন্তু তারা 15 মিনিট প্রায় সময় নেয়। এখানে আমাদের দর্শকদের জন্য আমি যে জিনিসটা আপনার মাধ্যমে অ্যাড করতে চাই, মানে জানাতে চাই, সেটা হলো সূর্য অস্তমিত হওয়ার পর আপনাকে ইফতারি গ্রহণ করতে হবে। অনেকেই রয়েছেন যে সূর্য ডোবা শুরু করেছে, তিনি ইফতারি শুরু করে দিয়েছেন, তার কিন্তু রোজাটা ভেঙে যাবে, রোজাটা হবে না। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সচেতন হতে হবে। তাড়াতাড়ি মানে দ্রুত মানে এই নয় যে সূর্য ডুবে যাওয়ার আগেই আপনি দ্রুত ইফতারি করবেন। আমরা অনেক জায়গায় লক্ষ্য করি, কিন্তু অবশ্যই আপনাকে সতর্কতার সর্বোচ্চ জায়গা থেকে আপনাকে নিশ্চিত হতে হবে যে সূর্য ডুবেছে। বিশেষ করে এই আধুনিক বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলে আপনার রোজাটা পরিপূর্ণভাবে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক হযরত মাওলানা আব্দুল কাদের তাওহিদ সাহেব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইফতার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। তো আসলে আমাদের ইফতার সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা আছে। আজকে আমরা 2জন বিজ্ঞ আলোচক পেয়েছি। আমাদের হযরত মাওলানা আব্দুল কাদের তাওহিদ সাহেব একজন মিডিয়া ব্যক্তিত্ব, একজন দেশ বরেণ্য আলেম। তার কাছ থেকে আমি এই আলোচনার পরিপূরক একটু প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে ইফতার সম্পর্কে আমাদের যেই অজানা বস্তুটুকু, ইফতারের যে গুরুত্ব, এই গুরুত্ব সম্পর্কে আপনি যদি সংক্ষেপে একটু কিছু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ বিষয় ইফতারের গুরুত্ব। ইফতার তো অবশ্যই করতে হবে 2টি কারণে। কারণ এক তো হচ্ছে ইফতারি দ্রুত করা বা ইফতারি গ্রহণ করা, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ, কৃতজ্ঞতা প্রকাশ করা। সুন্নাহ গ্রহণ করা, অর্থাৎ আপনি ইফতারি করবেন আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইফতার করতেন? খেজুর দিয়ে ইফতার করতেন। আপনি এটা খেজুর দিয়ে ইফতার করতে পারেন, তাহলে আপনার রোজার সাথে সুন্নাহ জড়িত হয়ে গেল, সুন্নাহ যুক্ত হয়ে গেল। এতে আপনার সওয়াবের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেল। এবং এই ইফতারের গুরুত্ব আরও বেশি। পরবর্তী রোজা রাখার জন্য আপনাকে ইফতারি করতে হবে। ইফতারি যদি না করেন আপনি শরীর দুর্বল হয়ে পড়বে। আপনি তারাবির নামাজে আপনি দাঁড়াবেন, 20 রাকাত তারাবির নামাজ পড়বেন, এশার নামাজ পড়বেন, যে এই যে পরবর্তী ইবাদত বন্দিকে আওয়াবিনের নামাজ পড়বেন, সেই ক্ষেত্রে যদি আপনি ইফতারি না করেন তাহলে কিন্তু এই ইবাদতে আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন। আপনি দেখা যায় শরীরে শক্তি কমে আসবে, সেক্ষেত্রে আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনার ইবাদতে ভাটা পড়বে। আর পবিত্র মাহে রমজান হচ্ছে ইবাদতের মৌসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফি মাসিয়াহু, যে এই মাসে একটি নফল
আরেকটি অন্য মাসে ফরজের সমান সওয়াব, এই মাসের একটি ফরজ সেটা অন্য মাসে 70টি ফরজের সমান। এই জন্য এই মাসে আমরা ইফতারি সুন্নাহ অনুযায়ী গ্রহণ করব, এই নিয়তে যাতে করে আমরা ইবাদত বন্দেগী ভালোভাবে করতে পারি, শক্তি নিয়ে করতে পারি, মন খুলে করতে পারি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমরা যে ইফতারটা করি, আমাদের সমাজে তো মনে হয়, আমাদের প্রচলিত আছে যে ইফতারিতে আমি যত বেশি খাইতে পারবো তত মনে হয় আমি বেশি সুস্থ থাকবো। কিন্তু এইটা একেবারে বিজ্ঞানের বিপরীত মত আর কি। জি জি। কারণ আপনি যখন সারাদিন সিয়াম করবেন, সিয়াম করার পরে আপনার না খেয়ে থাকার যে একটা বডি, এই বডিতে আপনি যখন ভারী খাবারটা দিবেন, হঠাৎ করে অনেক বেশি খাবার দিলে, হঠাৎ যখন বেশি খাবেন, তখন আপনি চিকিৎসা মতে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়ার ডাইজেস্টের অনেক প্রবলেম হয়। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমি সর্বশেষ আপনাদের দুজনের কাছে একে একে জানতে চাইব, একজন বিজ্ঞ আলোচক হিসাবে আমি ইফতারের ফজিলত সম্পর্কে সম্মানিত আলোচক হযরত মাওলানা আব্দুল কাদের তাওহীদ সাহেব, আপনি একটু বলবেন যে ইফতার ফজিলত সম্পর্কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্মানিত দর্শক, ইফতারির ফজিলত কত বেশি। আপনি এই ইফতারিতে যখন আপনি শুরু করবেন, তার কিছুক্ষণ আগে আপনি ইফতারিটা সামনে নিয়ে বসবেন। অনেক রকমারি খাবার, সারাদিন ক্ষুধা পিপাসা, গলা শুকিয়ে আছে, কিন্তু আপনি মহান আল্লাহর হুকুম হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবার আগ পর্যন্ত খাচ্ছেন না। এই যে ইফতারি সামনে নিয়ে বসা, এই বসাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি পছন্দ করেন। এই খাবারটা নিয়ে বান্দা চাইলেই খেতে পারে, হালাল খাবার, কিন্তু সময় হয়নি এই জন্য খায় নাই। ওই সময় কিন্তু দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন। এবং হাদিস শরীফে এসছে যে ওই ইফতারি নিয়ে বান্দা যখন সামনে নিয়ে বসে অপেক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তার ফেরেশতা, রহমতের ফেরেশতাদের কাছে এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন যে আমার এই বান্দারা আমার ভয়ে ইফতারি গ্রহণ করছে না, আমি তাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু কিন্তু তাই নয়, এখানে আরেকটা হাদিসের মধ্যে আসছে যে যখন বান্দা ইফতারি নিয়ে নাড়াচাড়া করে, ইফতারি বস্তু নিয়ে যখন বান্দা নাড়াচাড়া করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মুস্কি মুস্কি হাসে। হাদিসে মুবারকের মধ্যে আছে আল্লাহ তাআলা মুস্কি হাসি দেয় এবং ফেরেশতাদেরকে বলতে থাকে যে ও কী করছে। আল্লাহ নিজে জানে, তারপরেও ফেরেশতাদেরকে বলছে ও উনি কী করছে। তখন ফেরেশতাগণ বলছে যে ও ব্যক্তি তো ইফতারি নিয়ে নাড়াচাড়া করছে। তখন আল্লাহ তাআলা বলতেছেন সে কি ইচ্ছা করলে খাইতে পারতো না? বলে হ্যাঁ, অবশ্যই খাইতে পারতো, কিন্তু ও খাচ্ছে না কেন? তখন ফেরেশতা বলে আল্লাহ আপনার ভয়ে সে খাচ্ছে না। তখন আল্লাহ তাআলা বলে যে ঠিক আছে, তোমরা সাক্ষী থাকো, যদি বান্দা আমার ভয়ে যদি ইফতার না করতে পারে, তাহলে এই ভয়টার জন্যই আমি তাকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে যে রোজা আমার জন্য, আমি এর যাজা দেব। এবং ইফতারির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত হলো আল্লাহর মাগফিরাত পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। রমজানের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করে এবং আল্লাহর কাছে মাফ চাওয়া। সম্মানিত আলোচক আব্দুল কাদের নুরি সিদ্দিকী নুরি সাহেব, আপনি অল্প সময়ে 30 সেকেন্ডে শুধু আমাদেরকে বলবেন যে ইফতারের ফজিলত সম্পর্কে আমাদের শারীরিক কোনো উন্নতি আছে কিনা, শারীরিক উপকার। জি, আজকে আমাদের সমাজে যে সময়টাতে মানুষ নিজেকে ফিট করার জন্য অনেক চেষ্টা করছে, দৌড়াদৌড়ি করছে, জিম করছে, অনেক কিছু করছে, কিন্তু আমরা যদি ইসলামিক লাইফস্টাইল মেনে চলি, তাহলে তো আমার মনে হয় এসবের প্রয়োজন হবে না। কারণ ইসলামিক লাইফস্টাইল বলে যে ইফতারিতে আপনি কি খান, ইফতারিতে খেজুর খান। যদি আপনি খেজুর খাইতে পারেন, তাহলে আপনার বডির বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, আপনার বিভিন্ন কোলেস্টেরল, বিভিন্ন মানে দূষিত যে পদার্থগুলা, টক্সিনগুলা এই খেজুর খাওয়ার মাধ্যমে, খেজুর এমন একটা গুরুত্বপূর্ণ খাবার, এইটার দ্বারা যদি আপনি ইফতার করতে পারেন, দেখবেন আপনার শরীর থেকে যে দূষিত টক্সিনগুলা এগুলো বের হয়ে যাবে। এবং এটা চিকিৎসা শাস্ত্রে ইফতারের অনেক, হ্যাঁ, তবে আমাদের চেষ্টা করা উচিত চিনি জাতীয় যে খাবারগুলা, এটা বেশি থেকে পরিহার করা উচিত। চিনি জাতীয় তৈলাক্ত ভাজা, জি 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 এগুলোতে আমরা ফ্রুট খাইতে পারি, আমরা ফ্রুটস আইটেম, ফলমূল দ্বারা ইফতার করতে পারি। এবং আমরা বর্তমানে যে চিনি জাতীয় শরবত না দিয়ে
তার চেয়ে যদি আমরা ডাবের পানি বা আমরা এই টাইপের যদি আমরা চিনির চাইতে আখের গুড়ের শরবতটা ভালো। জি 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 যে সম্মানিত আলোচক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি পানি, খেজুর, দুধ এবং শরবত এবং ফল ফ্রুটস এগুলি দিয়ে তিনি বেশি ইফতার করতেন। তো আমরা আমাদের দেশে যেই ধরনের ইফতার করি এগুলা স্বাস্থ্যসম্মত নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে তাকালে আমাদের মনে হয় সবচাইতে ভালো হয়, আমাদের শরীরের জন্য এবং আমাদের মানসিকের জন্য আমাদের উপকার হবে, কারণ শরীর ভালো থাকলে মানুষের মানসিকতা ভালো থাকে। তবে এক মিনিট আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ভাই বিজ্ঞ আলোচক আব্দুল কাদের তাহিদ ভাই উনি আলোচনার মধ্যে বলেছেন, কিন্তু এটা হয়তো বা বাদও পড়ে যেতে পারে। সেটা হচ্ছে দোয়া কবুলের কিছু মুহূর্ত আছে, রোজাদারের দোয়া কবুলের কিছু মুহূর্ত আছে। তার মধ্যে একটি হচ্ছে ইফতারকে সামনে নিয়ে দোয়া করা। জি, আমরা যদি ইফতারিকে সামনে নিয়ে দোয়া করি তাহলে এই দোয়াটা কিন্তু কবুল হয়। এজন্য আমরা ইফতারিকে সামনে নিয়ে দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত করে যদি আমরা মৃত আত্মীয় স্বজন এবং নিজের জন্য যদি দোয়া করতে পারি, এটা আমাদের জন্য অবশ্যই মঙ্গলজনক হবে আর কি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক দুইজনকে আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে সময়ের সিঁড়ি বেয়ে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বিজ্ঞ দুইজন আলোচককে আমরা ঐশী বাংলা টেলিভিশনের স্টুডিওতে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের পবিত্র জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ আমরা শুনলাম। তো আশা করি আপনারা এই আলোচনার মাধ্যমে কিছু শিক্ষা গ্রহণ করে আপনারা আমলে পরিণত করবেন। আমরা যেন আল্লাহর নির্দেশে রোজা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী এই রোজার শেষ মুহূর্ত ইফতারের মাধ্যমে যেন আমরা রোজাটাকে সমাপ্ত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনায় আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।